আচ্ছা মহারাজ, 12 বছরে কতবার আপনার গুরুদেব আপনার বাড়িতে এসেছিল? বলে কেন 12 বার? প্রতি বছরে একবার করে। আপনি তাকে কত করে গুরু দক্ষিণা দিয়েছেন? কেন 100 টাকা করে? আমি হিসাব করে দেখলাম ওই 12 বছরে 100 টাকা করে হলে কত হয়? 1200 টাকা। এই 1200 টাকাই শুধু আপনার জমার খাতায় দেখছি, আর যা যা কিছু দেখলাম সব খরচ হয়ে যাচ্ছে। যেখানে যেটা জমা দেবেন সেটাই থাকবে জমার খাতায়, আর বাকি আপনি জীবনে যা কিছু করলেন সব খরচের খাতায়। চিন্তা করে দেখবেন বাড়ি গিয়ে শেষ। আমার ক্ষেত্রেও যে নিয়ম, আপনার ক্ষেত্রে একই নিয়ম। এসেছি একা, যেতেও হবে একা, এমনকি পরনের বসনটাও সেদিন কেড়ে নেয়। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে আমার আর কি আছে? যার জিনিস আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করি, আজকে লীলা শুনলে বুঝতে পারবে। তো সবাই মিলে লীলায় প্রবেশ করবার আগে একবার গাইব। কি গাইব? হাত দুটো তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনাদির আদি গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে লয়ে কাশীধামের সন্নিকটে অবন্তী নগরে শান্তিপুনি মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করলেন। কেন? বিদ্যা অর্জন করবার জন্য। আর এদিকে বিদর্ভ নগরে দক্ষিণী মা, অভাগিনী মা তার ছোট সুদামাকে নিয়ে বাস করেন। ঘরে আছে নারায়ণ শিলা। সারাদিন পথে পথে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু ভিক্ষায় গেলেই কি ভিক্ষা মেলে মা? বলো না। নিজের চোখেই তো দেখি, যে চালটা নিজেরা খেতে পারি না সেটা ভিখারিকে দেয়, যে বস্ত্রটা নিজেরা পরিত্যাগ করি সেটা ভিখারিকে দেয়। কি মিথ্যা বলছি? কিন্তু জগতের সব ভিখারিকে এক জায়গায় রাখলে চলবে না বাবা। এই জগতে এমনও ভিখারি আছে যে ভিখারি নিজের খাবারের জন্য ভিক্ষা করে না।
যে ভিখারি ভিক্ষা করে বেড়ায়, দুবেলা আমার ভগবানকে সেবা দেবার লাগে, অথচ দেখবেন সেই ভিখারিকে আমরা দ্বার থেকে দূরছাই করে তাড়িয়ে দেই। কত বড় কাঙাল দেখেছেন জগতে, এদিকে হয়তো দেখা যায় বীরভূম বাঁকুড়া এখনো পাতার কুঠি, মাটির বাড়ি এগুলো দেখা যায়। তা মার ছেলে একটা পণ্য কুটির, পাতার কুঠিরের মধ্যে থাকতেন, সেখানে নারায়ণ শিলা প্রতিষ্ঠা করেছেন। আবার সেই পাতার কুঠিরের মধ্যে মাঝে মাঝে ছিদ্র ছিল, কখনো প্রখর রবির কিরণে নারায়ণের অঙ্গ পুড়ে যায়, অঙ্গ পুড়ে যায়, আবার বৃষ্টির জলে নারায়ণের অঙ্গ ভিজে যায়, অঙ্গ ভিজে যায়। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যা কিছু পাই অগ্নি নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু যেদিন ভিক্ষায় কিছু মেলে সেদিন নারায়ণের সেবা হয়, নিজেরা প্রসাদ পায়। কিন্তু যেদিন ভিক্ষায় কিছু মেলে না সেদিন নারায়ণকে উপবাসে থাকতে হয়। তাই আজকে দক্ষিণী মা নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ঠাকুর গো, এমন ঘরে ঘরে আমায় পাঠালে কেন, যে ঘরে থেকে আমি তোমার সেবা করতে পারি না। মঙ্গল ময় ঘরে প্রভু নারায়ণ দিবানিশি তোমার করে গোসল। না নাই তো কিছুই প্রেম কি দিয়ে পুজিব বল, কি আছে প্রেম কি দিয়ে বুঝিব, কি আছে আমারে কৃপা করে দাও ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও ও দুটি চরণ, দেবমন তুলসিয়া ভক্তি চন্দ্র। মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ
ওগো কৃপা ওগো দয়া ওগো দয়া ওগো কৃপা। মা যখন নারায়ণের চরণের উপরে পড়ে পড়ে কাঁদছে, ছোট্ট সুদামা এসে পেছন থেকে মায়ের কণ্ঠটি জড়িয়ে ফেলেছে। মা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন বলো? তুমি বুঝতে পারবে না বাবা, আমার যা হয়েছে তোকে কি করে বোঝাবো? কেন বুঝতে পারবো না মা? তুমি যদি আমায় বুঝিয়ে দাও আমি কেন বুঝতে পারবো না বলো? আসলে কি হয়েছে জানিস বাবা? ছোট সুদামা তো মামার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি হয়েছে জানিস বাবা? ভগবানকে দুবেলা খেতে দিতে পারি না তো, তাই ভগবানের কাছে এই নিবেদন দেখেছি, তুমি আমায় এমন ঘরে পাঠালে কেন যে ঘরে থেকে আমি তোমার সেবা করতে পারি না? আমি নিজে খেতে পারি না তাতে আমার কোনো দুঃখ নয়, কিন্তু এই দেহ যদি তোমার সেবায় না লাগলো তাহলে দেহের কি মূল্য আছে বলো? আমি দুবেলা যে তোমাকে খেতে দিতে পারি না ঠাকুর, বলোই আমার কি যন্ত্রণা। সুদামা বলছে, মা তুমি যেমন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও, আমাকে একটু অনুমতি দাও না মা, আমিও যেন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে পারি। লীলাটা শেষ পর্যন্ত আস্বাদন করুন আর অনুভব করুন, দেখবেন অনুরাগ যদি আসে আমাকে আর বলতে হবে না, আপনার চোখের জল এমনি ঝরবে। কারণ ভগবান হওয়া সহজ, আমি বলি ভক্ত হওয়া কঠিন। মুখে ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না বাবা। সুদামা যখন এই কথা বলেছে, মা বলছে, হ্যাঁ রে বাবা, তার সেবার জন্য যদি কোনো কাজ করতে যাস গুরু কৃপার বড় প্রয়োজন। তোর তো এখনো গুরু কৃপা হয় নাই রে। মাগো, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলবো বলবো করেও আমি তোমাকে বলে উঠতে পারি না। কি বলবি বল? আমি শান্তিপুরি মুনির কাছে একটু বিদ্যা লাভ করতে চাই। মা বলছে, সুদামা দেখতেই পাচ্ছিস অভাবের সংসার, ভগবানকে খেতে দিতে পারি না, কাঙালের যে কোনো আশা থাকতে নাই বাবা। সুদামা কেঁদে কেঁদে বলে, মা মা গো, মা কাঙাল হওয়াটা কি অপরাধের? কাঙাল হওয়াটা তো অপরাধের নয়। তবে এই জগতে দুটো বিদ্যা অর্জন হয় মা, একটা হলো গুরুচরণ আশ্রয় করে পুঁথিগত বিদ্যা, আর একটা হলো গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ প্রেম বিদ্যা। আমি সেই বিদ্যা অর্জন করতে চাই গুরুচরণ আশ্রয় করে, যাতে সারা জনম ধরে আমার গোবিন্দকে হৃদয় ঘরে রাখতে পারি। মা বলছে, সুদামা চলে যাবি বাবা, কিন্তু তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই যেমন একমাত্র মা বলা পাখি, তাই তুই যদি চলে যাস কে আমার শেষের দিনে একবার মা বলে ডাকবে বাবা। সুদামার হাতটা ধরে কাঁদে আর বলে, ও সুদামা, ও সুদামা, এই অভাগিনী মাকে ভুলিস না, না রে অভাগিনী মাকে
জনম দুঃখিনী মাঝে তুই ছাড়া আর জানে না সোনামা এই অভাগিনী মাকে ভুলিস না রে। অভাগিনী মাকে ভুলিস না। মা বলা পাখির শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা জগতে এখন চরম দুর্দিন এসে গেছে। জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাই সবার আগে আমাদের কাছে বোঝা হয়ে যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে সন্তানকে প্রসব করেছে সেই তো কেবল জানে মা হওয়ার কি যন্ত্রণা। একটা জিনিস মাথায় রাখবে, জগতে সবার ভালোবাসা একদিকে আর গর্ভধারিণী মায়ের ভালোবাসা হয় আর একদিকে। কারণ জগৎ সংসারে মা যেটা পারে সেটা কেউ পারে না গো। একটা সময় ওর বাবা আমার সঙ্গে বাদিকে সঙ্গত করত, তো যাই কথা তো বলে গেছে। বলে এখন জগতে আর সুরজিৎ দেখবে সন্তান নাই, বেশিরভাগই শয়তান। এখন আর সন্তান কোথায়? তাই আমি বলি যে বাবা এখনো আছে, সবটা নির্মূল হতে পারে না, তাহলে জগৎ কখনো চলতো না। তবে বেশিটা খারাপ হয়েছে বলে মানুষ খারাপটাই ধরে নেয়। সংসারে মা কেমন জানো? একটা বটবৃক্ষের মতো, বট গাছের মতো। দেখবে শীত গ্রীষ্ম বর্ষা যদি বট গাছের নিচে গিয়ে কেউ আশ্রয় নেয় সে সুফল পাবেই বাবা। আর মায়ের কাপড়ের আঁচলটা সেটাও হচ্ছে বট গাছের ছায়ার মতো। তাই মা যেটা পারে জগতে কেউ পারে বাবা। মা বলা পাখি রে তুই নয়ন মনি আমার ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী। মা বলা পাখির তুই নয়া মনে ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী। আমার আশিস ঝড় তোর মাথে পূর্ণ যেন হয় সাধনা। অভাগিনী মাকে ভুলিস না রে। অভাগিনী মাকে ভুলিস না। সুদামা রে সুদামা ও সুদামা 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 ও সুদামা ও ও সুদামা। মাগো তুমি কি ভেবেছ আমি একেবারেই চলে যাচ্ছি? না মানা, তোমার মতন মাকে কেউ কখনো ভুলতে পারে। আমি বিদ্যা লাভ করে আবার তোমার কোলে ফিরে আসবো মা। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। মা বলছে সুদামা এই বেশে গেলে তো গুরু কৃপা হবে না রে। আসলে এই যে বিষয়গুলো না বাবা,
একটু অনুভব করতে হয়। দেখবেন এগুলো অনুভব করলেই পাষাণ পর্যন্ত বলে যায়, মানুষ তো দূরের কথা। সুদামা, গুরু আশ্রমে যাবি? এই বেশে গেলে তো হবে না রে বাবা, হ্যাঁ? কারণ এই বেশে গেলে গুরু কৃপা পাওয়া যায় না। মানে যেমন মা তেমন তার সন্তান। মা যদি ভালো না হয় সন্তান ভালো হয়? এখন আর শুনতে পান এ দেশে কোনো মনি ঋষির জন্ম হয় আর শুনতে পাবেন না, যা হওয়ার হয়ে গেছে। নবদ্বীপের একজন বিখ্যাত পাঠক, তার নাম হচ্ছে প্রভুপাদ গোরাচাঁদ ভট্টাচার্য, খুব যুক্তিবাদী। এক জায়গায় তিনি বলছেন, আর একটা নিমাই পেতে গেলে তার একটা শচী মায়ের দরকার নেই। সেই মাই তো খুঁজে পাওয়া যায় না, নিমাই পাবো কোথা থেকে? কি অনুভব! তা মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় বাবা? মা যদি কৃষ্ণ ভক্তিমতী নারী না হয় সন্তান কৃষ্ণ ভক্ত তৈরি হবে কোথা থেকে? তাই আজকে গুরু আশ্রমে যখন সুদামা যাবে, মা হাতটা ধরেছেন, ও সুদামা আয় আয় বাবা, তোকে সাজিয়ে দেই। আজ সাজাইছে মা, আবার কোলে করিয়া কত না যত্ন করিবা, আজি সাজাইছে মা, আজি কোলে আজি কত না যত্ন করি, আজ সাজাইছে মা, ওগো কোলেতে করিয়া আমার কত না যত্ন করিবা, আজ সাজাইছেন মা, কোলেতে করিয়া আজি কত না যত্ন করি, আমার ললাটে দিল বয়ানে চুম্বন, আজি ললাটে দিল বয়ানে চুম্বন, আজি ললাটে দিল আবার বয়ানে চুম্বন, দেখো কাজল রচনা করি মায়া, কাজল রচনা করি আবার ললাটে তিল বয়ানে চুম্বন, কাজল রচনা করি, কাজল রচনা করি, আজ সাজাইছে কত যতন করে, আজি সাজাইছে কত যতন করে, মায়ের নয়নে জলে বুকে ভেসে যায়, আজি সাজাইছে কত যতন করে, মায়ের নয়নে জলে বুকে ভেসে যায়, আজ সোতা মারি বদনে মায়ের নয়নে জলে বুকে ভেসে যায়, আজ সোতা মারি বদনে হেরিয়ে নয়ন জলে বুক ভেসে, আজি সুদা মারই বয়নে হেরে নয়ন জলে বুক ভেসে,
যতন করে আমার কাজর রচনা করি। কাজর রচনা করি। আগেকার দিনের সন্তানেরা যে কোনো শুভ কাজে যাত্রা করবার সময় গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে তবে ঘরে বাইরে। লীলা শুনতে শুনতে অনেক কিছু অর্জন হয় বাবা, যদি ঠিক করে শোনা যায়। কারণ সন্তানের বিশ্বাস ছিল মায়ের আশীর্বাদ যদি মাথায় থাকে আমি জীবনে কোনো কাজে আর হেরে আসবো না। আজকে সুদামা মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করে বলছে, মা গো আমি যাই গুরু আশ্রমে, তুমি আমায় আশীর্বাদ করো। এক পা দুপা করতে করতে চলেছে, আজি জননী চরণে জননী চরণে প্রণাম করিয়া। হরি জননী চরণে আজি প্রণাম করিয়া। আজি জননী চরণে প্রণাম করিয়া। আবার সাথী মানে মন সাভা। যখন এক পা দুপা করতে করতে চলেছে, মা আমার পেছন থেকে ডাকছে, এই সুদামা, এই সুদামা, সুদামা। মা তুমি আমার পিছন থেকে ডাকলে কেন? তুমি কি জানো না পিছন থেকে যদি কেউ ডাকে তাহলে অমঙ্গল হয়। মা বলছে, সুদামা রে, জগতের সবাই পিছন থেকে ডাকলে অমঙ্গল হতে পারে, কিন্তু মা যদি ডাকে কখনো অমঙ্গল হয় না রে। জানবি মা যখন ডেকেছে তোর ভালোর জন্যই ডেকেছে। আসলে তুই তোমার একমাত্র মা বলা পাখি। তুই যাবি গুরু আশ্রমে, সে যে বহু দূরের পথ। তাই পথে যেতে যেতে যদি কোনো বাধা এসে যায়, বিপদ এসে যায়, আমি তোর কানে কানে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুই এই মন্ত্রটা বলতে বলতে যাবি, দেখবি কোনোদিন কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা বলো তো, ভগবানের তো 108টা নাম, তাই আমার গোবিন্দের 108টা নাম না? তাহলে বিপদ এলে ভগবানের কোন নামটা স্মরণ করতে হয় বলো? কেউ বললেন? মধুসূদন। কে বললেন? বাহ, বিপদ ভঞ্জন মধুসূদন। তাই মা যাবার সময় বলছে, সুদামা আমি তোকে ডেকেছি কেন জানিস বাবা? তুই তো যাবি, সে যে বহু দূরের পথ। তাই পথে যেতে যদি কোনো বাধা এসে যায়, বিপদ এসে যায়, আমি তোর কানে কানে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। শ্রী মধুসূদন করিবে সারণ, আসিবে না কভুবার। আবার শ্রী মধুসূদন করিবি সারণ, আসিবে না কভুবার। ওই শ্রী মধুসূদন করিবে সারণ, ওগো আসি না কভুবার। আবার শ্রী মধুসূদন করিবি সারণ, আসিবে না কোনো বার। সব বাধা বিপদ দূরে যাবে, সব বাধা বিপদ দূরে যাবে। বাধা বিপদ দূরে যাবে, সবে বাধা বিপদ বিপদ দূরে যাবে। সুদনে বলবে সব বাধা বিপদ দূরে যাবে। বিপদ ভঞ্জন মধু সুদানে বলবি, কোথায় আছো হরি রক্ষা? বিপদ ভঞ্জন মধু সুদানে
করিবি সারণ আসিবে না কভু বাধা। মাগো, এটা তুমি কেমন কথা বলো? বিপদ এলে মধুসূদনের নাম করবো? তার মানে আমাদের মতন অবস্থা। চোর পালালে বুদ্ধি বাড়ে। যখন সুদিন থাকে দেখবেন ভগবান খায় না মাথায় দেয়, তাই জানি না। আর যখন দুঃখ কষ্ট যন্ত্রণা আসে ভগবানকে গালমন্দ করতে করতে, বাজে কথা বলতে বলতে ভগবানের নামটা স্মরণ করে ফেলে। তা সুদামা বলছে, মা বিপদ এলে তো সবাই তার নাম করে। আমার গুরুদেব একটা কথা বলেন, বলে ঠান্ডা লেগে যাওয়ার পরে যদি কেউ মাফলারটা গলায় জড়িয়ে আসে, হয়তো পুনরায় ঠান্ডা লাগবে না, এটা ঠিক, কিন্তু যেটা ঢুকে যাওয়া সেটা তো ঢুকেই গেছে। কি বাস্তব নয়? যে ঠান্ডাটা লাগার সেটা তো লেগেই গেছে, পরে লাগবে না সেটা হয়তো ঠিক কথা। এবার আগে থেকে যদি তুমি ঠান্ডা লাগার আগে মাফলারটা গলায় জড়িয়ে আসতে, তাহলে তো ঠান্ডাটা লাগবে না। তার মানে আগে থেকে যদি তার নাম স্মরণ করি, আমার বিপদ কি আসতে পারে? মাগো, আমি বলতে বলতেই যাবো, যাতে কোনোদিন কোনো বিপদ আমাকে স্পর্শ না করতে পারে। তুমি মন্ত্রটা আমায় ঠিক শিখিয়েছো, কিন্তু বাচন ভঙ্গিটা ঠিক হয়নি। আমি বিপদ এলে কেন বলতে যাব? আমি বলতে বলতেই যাবো। কি বলবো জানো? কোথা নারায়ণ শ্রী মধুসূদন ভগদিনের দয়া দীনবন্ধ কোথা নারায়ণ শ্রী মধুসূদন ভগদিনের দয়া দীনবন্ধু রেখো চরণে প্রভু গয়া মহিমায়া পা কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায়া পা কৃপা সিন্ধু কোথা নারায়ণ শ্রী মধুসূদন দয়া দীনবন্ধু মধুসূদনের নাম নারায়ণের নাম করতে করতে যেতে যেতে যাকে দেখছে তাকেই জিজ্ঞাসা করছে, এই যে বলো না গো, শান্তিপুরী মুনির আশ্রম আর কত দূর? মুনির আশ্রম ওই যে দূরে দেখা যায় তালপাতার ক্ষুদ্র জীর্ণ কুঠির, ওটাই হলো মুনির আশ্রম। বাহ বাহ, তাহলে তো আমি এসেই পড়েছি। মুনির আশ্রমের কাছে গিয়ে সুদামা ডাকছে, গুরুদেব গুরুদেব গুরুদেব। কে রে তুই? কি তোর পরিচয়? গুরুদেব, আমি একজন দক্ষিণী মায়ের অধম সন্তান, নাম আমার সুদামা। বিদর্ভ নগরে আমার ঘর। তুই তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি আপনার কাছে বিদ্যা লাভ করবার জন্য, কিন্তু আমি তো যাকে তাকে বিদ্যা দান করি না। তুই এখান থেকে চলে যা। চলে যাব?
আসলে আমাকে দেখে আপনার পছন্দ হয়নি, তাই তো? কাঙালকে দেখে জগতে কারি বা পছন্দ হয় গুরুদেব? কিন্তু কাঙাল হওয়াটা কি অপরাধ? গুরুদেব, আমি আপনার চরণ ধরে সেই বিদ্যা অর্জন করতে চাই যে বিদ্যা অর্জন করলে আমি কৃষ্ণ বলে কাদার অধিকার পাব। জানবেন, বর্তমান দিনে, এখনকার দিনে, অপরাধ নেবেন না কথাটা বলবার জন্য, এখন যারা শিষ্য তৈরি করে অধিকাংশ গুরুদেবী হচ্ছে নিজের পকেট ভর্তি করবার জন্য। যত দীক্ষা দেওয়া যাবে ততই তো গুরুদেবের লাভ। জানবে সে কখনো গুরু হবার যোগ্য নয়। গুরুদেব সেই হতে পারবে তার কাছে কোটিপতি শিষ্যের মূল্য যেমন, রাস্তার পথের ভিখারি শিষ্যের মূল্য ঠিক তেমন। যাকে তাকে গুরুর আসনে বসালে চলবে না বাবা। আমরা তো যাকে তাকে গুরুর আসনে বসিয়ে ফেলি। যাকে তাকে গুরুর আসনে বসালে গুরু হবে না। গুরুদেবকেও যেমন শিষ্য যাচাই করে নিতে হয়, শিষ্যকেও গুরুদেবকে যাচাই করে নিতে হয়। আমি যার কাছ থেকে কৃপা ভিক্ষা নেব তার ভেতরে কিছু আছে কিনা। আমার গুরুদেব এগুলো বলেন ভাগবত প্রবচনের মধ্যে দিয়ে। গুরুদেব হতে গেলে প্রথম পয়েন্ট হচ্ছে অন্তত পক্ষে তাকে ব্রাহ্মণ সন্তান হতে হবে। আবার শুধু ব্রাহ্মণ হয়, তাকে ব্রাহ্মণ বৈষ্ণব হতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো গুরুদেবকে বিদ্বান বা পণ্ডিত হতে হবে। কারণ গুরুদেব যদি মূর্খ হয়, ছাত্রকে শিষ্যকে কি দান করবে সে। তিন নম্বর জায়গা হচ্ছে গুরুদেব বিবাহিত হতে পারে, জীবনে কোনোদিন পরস্ত্রীর সঙ্গ করতে পারবে না। মাথায় রাখবেন এগুলো। আর চার নম্বর হচ্ছে গুরুদেবকে কোনোদিনও নেশাদ্রব্য গ্রহণ করা চলবে না। গুরুদেব যদি নিজেই নেশা করে, মদ্যপান করে, বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে শিষ্যকে সে কি জ্ঞান দেবে? তার দেওয়া কৃষ্ণ কথায় শিষ্যের অন্তর কখনো শুদ্ধ হতে পারে না। তাই যাকে তাকে গুরুর আসনে বসালে চলবে না। আগে মাথায় রাখবেন, আমি যাকে গুরুকরণ করলাম সে গুরু হবার যোগ্য কিনা। আবার ঠিক সঠিক যদি গুরুদেব হয়, শিষ্যের বদনটা দেখলেই বুঝতে পারে কার মধ্যে কি পাওয়া যাবে। ক্লাসে মাস্টার মশাই এসে দুদিন ছাত্র ছাত্রী দেখলেই বুঝতে পারে কোন ছাত্র কোন ছাত্রীটার কি হতে পারে। আজকে সুদামাকে দর্শন করে গুরুদেব সন্দীপনী মুনি পরীক্ষা করছে, যা আমি তোকে কৃপা করবো না, যা। জানবে, যে শিষ্য গুরুদেবের শাসন গ্রহণ করতে পারবে না সে কখনো শিষ্য হওয়ার যোগ্য নয়। লীলা শুধু শুনলে হবে, কিছু নিতে তো হবে বাবা। আপনাদের মনে আছে নরোত্তম দাস ঠাকুরের কথা? বৈষ্ণব জগতের চূড়ামণি, বৈষ্ণব জগতের নক্ষত্র। কিন্তু তিনি ব্রাহ্মণ ঘরের ছেলে ছিলেন না, যার পদবী ছিল দত্ত, কৃষ্ণানন্দ দত্তের পুত্র। খেতুরি গ্রামে যারা বিবাহ, সে দীক্ষা গ্রহণ করবার জন্য বৃন্দাবনে গিয়েছিলেন লোকনাথ গোস্বামীর কাছে। আর ছোটবেলার নাম ছিল নরু। যতবার লোকনাথ গোস্বামীকে গিয়ে বলে গুরুদেব আমায় দীক্ষা দিন, গুরুদেব কিছুতেই দীক্ষা দেবে না। না, আমি তোকে দীক্ষা দেব না, আমি তোকে দীক্ষা দেব না, যাই এখান থেকে যা। গুরুদেব শিষ্যকে কাছে পেলে পরীক্ষা করতে 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 ঘষে মেজে খাঁটি সোনায় রূপান্তরিত করে নেয়।
যাতে ওর দ্বারা কৃষ্ণ ভজন হয়। নরোত্তম দাস ঠাকুর মনে মনে চিন্তা করছেন, গুরুদেব দেখি কতদিনে গিয়ে তোমার কৃপা আমি লাভ করতে পারি। তুমি যদি আমায় লাথিও পারো, আমি তবু তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো আমি সেবা বিধান জানি না, গুরুদেব আমি সেবার বিধান জানি। আমি সেবা বিধান জানি না, আমি সেবা বিধান জানি না। আমি সেবা বিধান জানি না, আমি সেবা বিধান জানি না, আমি সেবা বিধান জানি না, আমি সেবার বিধান জানি না, জানি সাধন আমি না জানি সাধন, আমি অভাজন, তুমি একবার কৃপা করো। আমি না জানি সাধন, আমি অভাজন, তুমি একবার কৃপা করো। আমি না জানি সাধন, আমি অভাজন, একবার আমায় কৃপা করো। আমি না জানি সাধন, আমি অভাজন, তুমি একবার কৃপা করো। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, 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 ওগো আমার দয়াল গুরুদেব। কত ধৈর্য শিষ্যের, আহা কত ধৈর্য। আমরা দেখবেন মা বাবা যখন শয্যায় শয়ন করে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, যখন বিষটা ত্যাগ করে
মূত্র ত্যাগ করে, সেটাই অনেক সন্তানেরা পরিষ্কার করতে চাই না, তাই না? খেতে দেওয়া তো দূরের কথা, লাথি ঝাঁকা অবজ্ঞা লাঞ্ছনা গঞ্জনা। আর দেখো লোকনাথ গোস্বামী বিষটা ত্যাগ করেছে, নরোত্তম দাস ঠাকুর দুহাতে করে সেই মলটাকে পরিষ্কার করেছে। একদিন, দুই দিন, তিন দিনের দিন লোকনাথ গোস্বামী দেখে ফেললেন, নরু, ও নরু, এ তুই কি করছিস বাবা? গুরুদেব, আমি আপনার কাছে সেই ভিক্ষা নেওয়ার জন্য এসেছি। দেখি কতদিনে কি আপনি আমায় কৃপা ভিক্ষা দান করেন। নরুরে, এটা দেখার পরেও যদি আমি তোকে কৃপা না করি, তাহলে যে আমি তোর মতো শিষ্যের কাছে হেরে যাব রে। তাই গুরুদেব যে হবে বাবা, সেও শিষ্যের বদল দেখলে বুঝতে পারে কোন শিষ্যের দ্বারা কি হতে পারে। এই যে সুদামাকে শান্তিপুনি মুনি ফিরিয়ে দিচ্ছেন, এটা পরীক্ষা। যতবার ফিরিয়ে দেয় ততবারে সে গুরুদেবের চরণে। ওগো গুরু রণতলে আজি গুরু চরণ তলে সুদামা রইল মরিয়া। যখন গুরুদেবের চরণের উপরে পড়ে পড়ে কাঁদছে, যেখানে ভক্ত কাঁদবে সেখানে কে আসবে মা? বলো, যেখানে ভক্ত কাঁদে সেখানে কে আসে? বাবা, আজকে গুরুদেবের চরণের উপরে যখন সুদামা কাঁদছেন, লীলার আকর্ষণ শক্তিতে কৃষ্ণ আর বলরামকে সেখানে টেনে নিয়ে এসেছেন। শ্রী গোবিন্দ এই দৃশ্যটা দেখে চমকে উঠেছে। গুরুদেব কেউ কি ওর পরিচয় দেখে মনে হচ্ছে বড় কাল। আপনি কৃপা করে আপনার চরণে একটু জায়গা দিন। ওগো শ্রীকৃষ্ণের হইল দয়া তাহা আবার শ্রীকৃষ্ণের হইল দয়া তাহাদর শিয়া। দয়ারি সাগর দয়াল হরি, দয়ারি সাগর দয়াল হরি, দয়ারি সাগর দয়াল হরি, যে দয়ার সাগর দয়াল হরি। শিখাল রইতে না রে দয়ারি সাগর দয়াল হরি। ও সে কাঙাল দেখে রইতে না রে, তার করুণার অন্ত জেনা, ও সে কাঙাল দেখলে রইতে না রে, তার করুণার অন্ত জেনা, কাঙাল দেখলে রইতে না রে। দয়ার সাগর দয়াল হরি, শ্রীকৃষ্ণের হইল দয়া তাহা দরশে দরশে। শ্রীকৃষ্ণের হইল দয়া তাহাদর শিয়া। সুদামা যেমনি মাত্র গুরুদেবের চরণ থেকে মুখটি তুলেছে, শ্রী গোবিন্দ আমার চমকে উঠলেন। সুদামা তুমি কে? তুমি সুদামা, নয়নের জলটা মুছে দেখো তুমি কে? সুদামা, আমি তোমার সখা কৃষ্ণ গো। সখা কৃষ্ণ, বন্ধু আমার, আমি কতদিন তোমার বদন খানা দেখি নাই। শ্রী গোবিন্দ ছুটে গিয়ে সুদামা
আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলছেন, গুরুদেব, গুরুদেব আপনি জানেন না, ও যে আমার পরম বন্ধু, ও যে ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু যে বড় কাঙাল গুরুদেব। আপনি কৃপা করে আপনার চরণে একটু জায়গা দেন। শ্রী গুরুদেব গোবিন্দের বদন পানে চেয়ে আছে। আহা রে, লীলার কারণে তুমি আমায় গুরু তৈরি করে রেখেছ, আসলে তো তুমি আমারও গুরু। যিনি জগতের সকলের গুরু, তার আবার গুরু করণের কি দরকার? ভগবান প্রতি যুগেই গুরুকরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে যে গুরু চরণ ছাড়া কখনো গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই লীলার কারণে তুমি আমায় গুরু তৈরি করেছ, আসলে তো তুমি আমারও গুরু। যিনি সৃষ্টি স্থিতি লয়ে প্রলয়ের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দের সর্বকারণের কারণ, যার কৃপা ছাড়া গাছের একটা পাতাও ঝরে পড়ে না, সেই ভগবান যদি কখনো কোনো কাঙালের জন্য কাঁদে, আমি কি তাকে আমার চরণ থেকে দূরে সরিয়ে রাখতে পারি? গুরুদেব বলছে, সুদামা, আমার কৃষ্ণ যখন বলেছে আজ থেকে শুধু তুমি আমার চরণে নাও, আজ থেকে তুমি গুরুগৃহী থাকবে, আর অন্যান্য পড়ুয়াদের সঙ্গে তুমিও বিদ্যা লাভ করবে। কথাটা শুনে শ্রী গোবিন্দের আনন্দ আর ধরছে না, সঙ্গে সঙ্গে জয়ধ্বনি করে উঠলেন। যিনি ভগবান তিনি দুহাত ধরে জয়ধ্বনি করছেন, বলো গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়। শুধু হাতে উঠলো বাবা, মুখটা নড়ছে না। দীক্ষা কে কে নিয়েছেন একটিবার হাত তুলুন দেখি। দীক্ষা নাওনি বাবা? জানবে যার যার গুরুদেব তার কাছে বড় হয়। তোমার গুরুদেব যেমন তোমার কাছে বড়, আমার গুরুদেব আমার কাছে বড়, কিন্তু আমাদের একটা ভুল কোথায়, আমরা নিজের গুরুদেবকে বড় করতে গিয়ে অন্য গুরুদেবকে ছোট করে ফেলি। এটা মস্ত বড় অপরাধ। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথায় হয় গুরু নিন্দা তথায় না যাইবে। যে গুরু নিন্দা শ্রবণ করে, যে গুরু নিন্দা করে, তার চাইতে 3 গুণ বেশি অপরাধ। আমরা ছোটবেলায় পড়েছি না, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন। আরে মাস্টার, হরি বল হরি বল, তৃণ সমদ। তা গুরু নিন্দা কোনোদিনও করবেন না, আর গুরু নিন্দা শ্রবণও করবেন না। সবাই মিলে যার যার গুরুচরণ হৃদয় মাঝে ধরে সবাই মিলে গুরুদেবের নামে জয়ধ্বনি করো, কারণ সাক্ষাৎ গোবিন্দ আজকে গুরুদেবের নামে জয়ধ্বনি করছে। বলে করতালি, করতাল কোথায়? যার করতাল আছে বাজাবে, আর যার করতাল নাই তার বাজানোর দরকার নাই। জোর করুন ধ্বনি। এদিকের বাবা না একটু কষ্ট হচ্ছে রোদে, না হ্যাঁ, রোদে একটু কষ্ট হচ্ছে, করো একটু কষ্ট করো, কি করবে? আজি করতালি দিয়ে বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তাই গৌর হরি করতালি দিয়ে বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়ে বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। আজি করতালি দিয়ে বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি জগন্মায়, তুমি চন্দ্র তুমি সূর্য তুমি জগন্মায়।
তুমি সূর্য তুমি জগতে মাই, তুমি চন্দ্র তুমি সূর্য তুমি জগৎময়, তুমি ভক্তি তুমি মুক্তি পরম আশ্রম, পরকাল নিয়ে বলে জয় হরি হরি। হরি করতালি দিয়ে বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু জয় গুরু জয় গুরু গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় আবার, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। সুদামা গুরুকে আশ্রয় নিয়েছে, গুরু পত্নী সুদামাকে অধিক ভালোবাসে। কেন ভালোবাসে? ওই গুরুদেবের একটি পুত্র সন্তান ছিল যে সাগরের পাড়ে সঙ্গী সাথীদের নিয়ে খেলা করতে গিয়ে সাগরের জলে ডুবে মরেছে। গুরুদেব শান্তিমণি মুনি যে পুত্রটি জলে ডুবে মারা গিয়েছিল তার নাম কি ছিল? তার নাম ছিল মধুমঙ্গল। তা দেখবেন ইহজগতেও কোনো মায়ের যদি সন্তান কোল থেকে চলে যায়, হারিয়ে যায় বা মারা যায়, মা যদি সন্তানের মতন কাউকে দেখতে পায় মনে মনে চিন্তা করেন এই বুঝি আমার হারিয়ে যাওয়ার সন্তান এসেছে। তাই আজকে গরুমা মনে মনে চিন্তা করছেন এই বুঝি আমার হারিয়ে যাওয়া মধু। অমধু, মধুরে এতদিন পরে তোর মায়ের কথা মনে পড়লো? ওমা, কাকে তুমি মধু বলি ডাকছো? আমি মধু নই গো, আমার নাম সুদামা। তাতে কি হয়েছে বাবা? আমি যখন তোকে মধু বলে ভেবেছি তুই আমার সেই হারিয়ে যাওয়া মধু। মা আমার নিজের হাতে স্নান করিয়ে দেন, নিজের হাতে খাইয়ে দেন, নিজের হাতে ঘুম পাড়িয়ে দেন। একজনের ভালোবাসায় অন্যজনের কি হয় বলো? তোমাকে জিজ্ঞাসা করলাম, একজনের ভালোবাসা অন্যজনের কি হয়? আমার মুখের দিকে তাকিয়ে আছে। হিংসা হয়। এটা আমাদের থেকে বেশি কে জানে? এই তোমরা যে এতগুলো খাটিয়েছো সবার সঙ্গে সবার হিংসা আছে, বললে হবে না। এখানে দেখাবে আমাদের কোনো হিংসা নাই। বাইরে গিয়ে জিজ্ঞাসা করবে এই তুই ইউটিউব থেকে টাকা পাস, কত পাস, কে বৃত্তান্ত হয় না? জয় জয়, আমি মজা করলাম। সবার হিংসা। আমাদের কীর্তনীয়দের মধ্যে